এই সিজনে আমের আচারটা বেশ দারুণ ভাইরাল হচ্ছে, বাট এই বর্ষার সিজনে বিভিন্ন ধরনের সবজি ফলমূল কিন্তু টাটকা টাটকা এবং অফুরন্ত ফলন হয়। কাঁচা আমের ঝুরি আচারের ভালোবাসা আপনারা অনেক দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট আজ আমি আমাদের বাড়ির লঙ্কা গাছের মানে কাঁচা লঙ্কা গাছের অনেক লঙ্কা হয়েছিল, ভাবলাম আজকে আচার বানানো যায় আর আপনার সঙ্গে শেয়ারও করা যায়। এই রেসিপিতে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনারা ফলো করলে প্রত্যেক দিনের রান্নায় কাজে লাগবে। তার জন্য একটা স্পেশাল মশলা লাগছে, 1.5 চা চামচ মেথি, 1.5 চা চামচ কালো সরিষা, 1.5 চা চামচ কালো জিরা আর 1.5 চা চামচ মতো মৌরি। এই মশলাগুলোকে শুকনো তাওয়াতে হালকা করে রোস্ট করে, এই মশলাটা ঠিক পাউডার হবে না, একটু একটু দানা দানা ভাব থাকবে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাউডার হয়নি, হালকা হালকা দানা দানা। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা লঙ্কা। এই যে অনেকগুলো লঙ্কা নিয়েছি, মানে 250 গ্রামের বেশি একটু আছে। আর আমার কিন্তু লঙ্কা গাছ 6 থেকে 7টা গাছে কিন্তু 7 রকমের লঙ্কা হয়েছে। মোটা আছে, ছোট আছে, সরু আছে, পাতলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে লঙ্কাগুলো এই যে বোটার অংশটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে যেহেতু ধুয়েছি আর লঙ্কার আচারটা সারা বছর ভালো রাখার জন্য অতি অবশ্যই লঙ্কার গায়ে যদিও পানি লেগে থাকে, যদি ভিজে থাকে, অতি অবশ্যই একটা নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপরে লঙ্কাগুলো চেরা লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু লঙ্কাগুলো 2-3 রকমের শেপ দিয়েছি, আপনারা চাইলে চেরা লাগিয়ে নিতে পারেন, নাহলে 1/2 করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 3-4 রকমের শেপ দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে এই কাঁচামরিচগুলো একটা সার্ভিং বোলের মধ্যে অ্যাড করে নিয়েছি। আচ্ছা, এরই সাথে অ্যাড করতে হবে কালারের জন্য 1/2 টিস্পুন অফ হলুদের পাউডার, 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের পাউডার, সল্ট দিচ্ছি 2 টিস্পুন অফের কাছাকাছি। আর যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম স্পেশাল মশলাটা অ্যাড করে দিলাম, তারই সাথে 1 টিস্পুন অফ কালো জিরা। আচ্ছা, এরপর হচ্ছে 4 টিস্পুন অফ ভিনিগার, যেটা সারা বছর আচারটা ভালো রাখতে সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে আচারে মানে লঙ্কার মধ্যে যে টক ভাব থাকে, ওই যে সিরকা দেওয়ার কারণেই কিন্তু টক ভাবটা আসে। তারপরে খুব ভালোভাবে একটা চামচ সাহায্যে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই মাথায় রাখতে হবে লঙ্কার মধ্যে কিন্তু কোনো রকম পানি না থাকে, যদিও থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আপনারা 2টা পদ্ধতিতে লঙ্কাগুলো শুকনো করে নিতে পারেন। ফার্স্ট হচ্ছে 30 মিনিটের জন্য রোদ্দুরে ফেলে রাখতে পারেন, আর নয়তো বা ওই যে আমি যে নরম কাপড় দিয়ে মুছিয়ে নিলাম শুকনো করে, সেটা করতে পারেন। আচ্ছা, এইদিকে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা অ্যাড করেছি। আচারে কিন্তু সরিষার তেলটাই বেস্ট। আচ্ছা, যতক্ষণ না তেলটা ভালোভাবে ধোয়া উঠছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তেলটা ধোয়া উঠে গেছে, তেলটা গ্যাসের ফ্লেম অফ করে হালকা ঠান্ডা হলে এর মধ্যে 1/2 টিস্পুন হিং অ্যাড করে দিলাম। তারপরে আচারটার মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, এই আচারটার মধ্যে কিন্তু আমি সল্ট অ্যাড করেছিলাম 2 টিস্পুন অফ। আপনাদেরকে দেখানো হয় না, অতি অবশ্যই আপনারা কিন্তু সল্টটা অ্যাড করে দেবেন। আমি কিন্তু নর্মাল সল্টই অ্যাড করেছি। এরপর এই লঙ্কার আচারটা স্পেশাল বানানোর জন্য এবং দোকানের মতো ফ্লেভারফুল বানানোর জন্য একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে কয়লা। আপনারা অনেকেই ভাবছেন কয়লা তো চিকেনে কিংবা বিফে লাগে না। আজ আমি এই আচারে কয়লার যে স্মোকি ফ্লেভার সেটা দেবো। কয়লাটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এই যে আমি স্মোকি ফ্লেভারটা যেই জারের মধ্যে আচারটা সংরক্ষণ করে রাখবো, সেই জারটাই কিন্তু এই কয়লার স্মোকি ফ্লেভারটা অ্যাড করাবো। তার জন্য কয়লার ওপরে সামান্য পরিমাণে হিং অ্যাড করব। তারপরেই কাঁচের জারটা এই যে কয়লার ওপরে স্মোকি ফ্লেভারটা যাতে এই জারের মধ্যে অ্যাড হয়ে যায়, জারটা কিন্তু ওপর করে দিলাম। তারপরে যখনই স্মোকি ফ্লেভারটা সমস্তটা কাঁচের জারের মধ্যে অ্যাড হয়ে গেল, এই আচারটা কিন্তু একেবারে সিক্রেট এবং স্পেশাল। একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একদম দোকানের মতো ফ্লেভারফুল এবং টেস্টফুল এবং দোকানের মতো একেবারে সেম। অনেকেই দোকান থেকে এই কাঁচা লঙ্কার আচার খেয়ে থাকেন, বাট দোকান থেকে কিনে খাওয়ার আচারের যে ফ্লেভারটা কিন্তু আমরা বাড়িতে যতই চেষ্টা করি না কেন, যত রকমই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি না কেন, পারফেক্ট ফ্লেভারফুল কিন্তু আসে না। এই পদ্ধতিতে আচার বানিয়ে দেখেন, সিরিয়াসলি বলছি দোকানের মতো সেই স্বাদ কিন্তু মুখে চলে আসবে। তাহলে এই আচারটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।